من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাকে সে যায় এই পৃথিবী সরিতে এ মায়ার ভুবন ছেড়ে দিয়ে কবর ঘরে যাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের কুদরতি দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারাক করে পবিত্র মাহে রমজানুল মুবারকের পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি সেই মহামানবের উপরে যে মহামানবের ভালোবাসায় রব্বে কারীম এই কুল কায়নাতটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, যে মহামানবের ভালোবাসায় গর্তের পিপীলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত 18,000 মখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করতে থাকেন, যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন, যে মহামানবের ভালোবাসায় আসমানের মালিক, জমিনের মালিক, একুল কায়নাতের মালিক মহান রব নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন, সেই মহামানবের উপরে দিলের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে দরুদ আর সালাম প্রেরণ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের বরকতময় এক সূরার প্রথম 3টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ত করেছি। রব্বে কারীম যেন গোলামের জবান থেকে উম্মতের উপকারী কিছু কথা বের করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বড় নিয়ামত আমরা পেয়েছিলাম পবিত্র মাহে রমজানুল মুবারক, এক এক করে আমাদের কাছ থেকে প্রথম দশক বিদায় নিয়েছে, এক এক করে দ্বিতীয় দশক আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তৃতীয় দশক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, থাকবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রমজান এসেছিল আমাদেরকে পরিবর্তন করার জন্য, রমজান এসেছিল আমাদেরকে শুদ্ধ করার জন্য, আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। কিন্তু আদৌ কি আমরা হতে পেরেছি? আমাদের কি পরিবর্তন করতে পেরেছে? এটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারককে 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন। 12টা মাসের ভিতরে রমজানকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কিসের কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن। এ মাসকে জন্যই দামি বানানো হয়েছে শাহরু রমাদান। এই রমাদান মাসে أنزل فيه القرآن। রব বলেন, আমি এ মাসে দান করেছি কোরআন, নাজিল করেছি কোরআন। শুধুমাত্র কোরআনুল কারীম
মাসে আসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে 12 মাসের শ্রেষ্ঠ মাস বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মাসের শুধুমাত্র একটা রজনীর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা মাসটাকে দামি মাস বানিয়ে দিয়েছি। রমজান মাসে সুবহানাল্লাহ একটু জোরে বলি, একবার বললে 70 বার, মাথায় রাখতে হবে তো। একবারের জন্য আল্লাহ তাআলার জান্নাতে এত বড় গাছ, যে গাছের ছায়াও জান্নাতের সব থেকে তেজস্বী ঘোড়া 70 বছর একাধারে দৌড়ায়ও ছায়া অতিক্রম করতে পারবে না। তো একটা গাছ যদি এত বড় হয়, জীবনে যদি 100 বার আলহামদুলিল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলছেন, যেই জান্নাতের ভিতরে এত বড় বড় গাছ 100টা থাকতে পারে, 1000টা থাকতে পারে, না জানি সেই জান্নাতটা কত বড়। দেমাগ খাটে না আমাদের, দেমাগ চলে না, মাঝে মাঝে অচল হয়ে বসে থাকে, হ্যাং হয়ে যায়। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মাসের একটা রজনীর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা মাসটাকে এত দামি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সে রাত্রটা কোন রজনী? রব বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই লাইলাতুল কদরে পবিত্র কোরআনুল কারীমকে দুনিয়ায় অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো এই লাইলাতুল কদর কি? তুমি কি জানো এই কদরে কি আছে? আল্লাহ তাআলা তার প্যারা হাবিবকে বলে তুমি কি জানো এই লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদরে কি আছে তুমি কি জানো? রব্বে কারীম নিজেই প্রশ্ন করে আবার নিজেই জবাব দিচ্ছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ মাসে এই রজনী এমন বরকতময় রজনী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাসের এই রজনীর, এই লাইলাতুল কদরের রজনীর একটা রজনীর দাম 1000 মাস থেকে উত্তম। অর্থাৎ এই একটা রজনীতে যদি কেউ ইবাদত করে, যদি কেউ গোলামি করে, যদি কেউ দাসত্ব করে, একটা রজনী যদি রবের জন্য কাটিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1000 মাস অর্থাৎ একাধারে 84 বছর পর্যন্ত বিরতিহীন অবস্থায় একাধারে 84 বছর একাধারে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করি। কতদিন 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 বয়স হয়েছে, কতদিন আমাদের? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একবার রব্বে কারীমের সামনে, রব্বে কারীম যখন আমার পূর্ববর্তী নবী রাসূলদের সমস্ত জিন্দেগি গুলো আমার কাছে আমার রব বলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পূর্ববর্তী নবীদের জীবনী তার দোস্ত প্যারা হাবিবের কাছে বলতেছেন,
আল্লাহ পাক বলেন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর হায়াত দিয়েছিলাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর দিয়েছিলাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বছর দিয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে ডাক দিয়ে বলেন, ও আমার রব, আমার গুনাহগারের উম্মতের হায়াত কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার হায়াত থাকবে 63 বছর, তোমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর, 80 বছরের ভিতরেই থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝরে পানি চলে এসেছে। ও আমার রব, তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 বছর লম্বা হায়াত দিয়েছো, তার উম্মতদেরকেও 1000 বছর, 900 বছর, 700 বছর, 800 বছর হায়াত দিয়েছো। তারা লম্বা সময় তোমার গোলামি করেছে, লম্বা সময় তোমার ইবাদত করেছে, লম্বা সময় তোমার দাসত্ব করেছে। ও মালিক, আমার গুনাহগার উম্মতগুলো মাত্র 63 বছর, 70 বছর বয়সে কোন সময় তারা সাবালক হবে, কোন সময় বিবাহ শাদী করবে, কোন সময় সন্তানাদি লালন পালন করবে, কোন সময় তোমার গোলামি করবে। ও মালিক, আমার গুনাহগার উম্মত মনে হয় একটাও জান্নাতে যেতে পারবে না। কারণ এই অল্প সময়ের ভিতরে কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পেয়ারা হাবিব, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি তাদের অফার দিয়েছিলাম লম্বা, তাদের হায়াত দিয়েছিলাম লম্বা, মাগার তাদেরকে বোনাস দেই নাই। কি দেই নাই? বোনাস দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তোমার উম্মতের জন্য বরকতময়ী কিছু বোনাস আমার নিজের হাতে রেখে দিয়েছি। তার মধ্যে একটা বোনাস হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরকম আরো অনেক অনেক রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সূরাতুদ দুখানের শুরুর আয়াতের ভিতরে মালিক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এমন বরকতময়ী মোবারকপূর্ণ রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, তোমার উম্মতেরা তারা 1000 মাস ইবাদত করবে, আর তোমার উম্মত একটা রজনী ইবাদত করবে। তাদের 1000 বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে, আমি একটা রজনীতেই তোমার উম্মতের তার থেকে বেশি নেকি দান করব। সেই রজনী হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রজনীর মুবারক, এক রজনীর দাম একটানা 84 বছর যদি কোন বান্দা বিরতিহীন অবস্থায়, খানা পিনা নাই, প্রস্রাব পায়খানা নাই, বাজার ঘাট নাই, দোকানদারি নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, কৃষি কাজ নাই, একাধারে একটানা 84 বছর পর্যন্ত ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর থেকে বেশি নেকি বান্দার আমলনামায় দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব আকে নাম্বার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, ছিল নি? ছিল? সন্দেহ হয় আল্লাহ রাসূল কোনদিন গুনাহ করছে? গুনার ধারে কাজ দিয়ে গেছে না। তার তো ইবাদতের কোনো প্রয়োজন ছিল না, আমলের প্রয়োজন ছিল না। কেননা আল্লাহ পাকের সবথেকে খাস বন্ধু, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নামের ধোঁয়া পর্যন্ত তার জন্য হারাম। শুধু জাহান্নাম নয়, দুনিয়ার একটা মশা মাছি যার শরীরে কামড় দেওয়া হারাম ছিল, তার এত ইবাদত করার কি প্রয়োজন?
তার এত রাত্র জাগার কি প্রয়োজন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত জাগরণ করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ইবাদত করেছেন, গোলামি করেছেন। কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের অনুসরণ করো, তোমরা আমার রাসূলের অনুকরণ করো, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। যেই রাস্তার যেই পথ তোমাদেরকে দেখিয়েছে ওই পথ তোমরা অবলম্বন করো। এজন্য আল্লাহর হাবিব বেশি বেশি রাত্র জাগরণ করেছেন, যাতে করে আমার উম্মতেরাও আমার জিন্দেগি শুনে শুনে তারাও রাত্র জাগরণ করে করে মালিকের গোলামি করতে পারে, মালিকের দাসত্ব করতে পারে, মালিকের ইবাদত করতে পারে। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বরকতময়ী রজনী পাওয়ার জন্য, এই লাইলাতুল কদর নসিবে লাগানোর জন্য আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নির্দেশ দিতেন, তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে এই লাইলাতুল কদর তালাশ করো। কি করো? তালাশ করো। আমাকে তো তালাশ করা লাগে না, আমাকে নির্ধারণ হয়ে গেছে 27 রাত, নাকি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কি বলেন? তোমরা রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের তালাশ করা লাগে না। 27 রাত পেয়ে গেছি, ওই দিন রাত্রে যত মিষ্টি মিঠাই আছে মিলাদ মাহফিল করে ওই এক রাত জাগলেই লাইলাতুল কদর পেয়ে গেছি। না, এটা সব থেকে মারাত্মক একটি ভুল ধারণা আমাদের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রবের সবথেকে কাছের প্রিয় বন্ধু, তিনিও জানেন নাই কবে লাইলাতুল কদর, কোন দিন হবে, তিনিও জানতেন না। আল্লাহ পাক একবার তাকে বলেছিলেন যে অমুক দিন লাইলাতুল কদর, কিন্তু উম্মতি মুহাম্মাদের উপকারের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা হাবিবের দিমাগ থেকে ওই দিনটাকে ডিলিট করে দিয়েছিলেন। আল্লাহ পাক একদিন থেকে জানাইছেন, কিন্তু পরবর্তীতে উম্মতের উপকারের খাতিরে ওটা ডিলিট করে দিয়েছে। ওটা আল্লাহ রাসূলের দিমাগের ভিতরে আর নাই। শুধু এতটুকু পরিষ্কার করে গেছেন পেয়ারা হাবিব যে রমজানুল মুবারকের শেষ দশকের যে কোনো একটা রজনীতে মিলে যাবে। এই 10টা রজনীর ভিতরে যে কোনো একটা রজনীর ভিতরে লাইলাতুল কদর মিলে যাবে। তবে কিছু কিছু ফুকাহা ইকরাম, এটা আল্লাহ বা আল্লাহর রাসূলের কথা না, ফুকাহা ইকরাম তারা বলে গেছেন যে এই রমজানুল মুবারকের শেষ দশকে বেজর রজনীগুলোর ভিতরে একটা রজনী হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজানুল মুবারকের শেষ দশকের যে কোনো একটা রজনীতে হয়ে যাবে। পরবর্তীতে সাহাবা আজমাইনদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এই লাইলাতুল কদর পেতে চাও একটা মাধ্যম অবলম্বন করো। কয়টা মাধ্যম? একটা মাধ্যম যদি অবলম্বন করো, নিশ্চিত তোমাদের নসিবে লাইলাতুল কদর পাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। লাইলাতুল কদর কি আমরা পাইতে চাই? সবাই চাই না, 2-1 জন চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও রমজানুল মুবারকের শেষ দশকে মসজিদের ভিতরে ইতিকাফ করো। কি করো? ইতিকাফ করো। এখন আমরা পিছিয়ে যাব। হুজুর এই সময় কি আর আমাকে আছে? কত ব্যবসা বাণিজ্য, গরু ছাগল পালা লাগে,
কৃষি কাজ করা লাগে, একটু বিকেল বেলা বাজারে যায় চা না খাইলে ভালো লাগে না, একটু গল্প গুজব না করলে ভালো লাগে না। এই সময় কি আর আমাকে আছে 10 দিন মসজিদে বসে থাকুন? আমি মসজিদে বসে থাকলে আমার সংসার চলবো, আমার ব্যবসা বাণিজ্য চলবো, আমার কৃষি কাজ চলবো? এই যে চিন্তা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরাই হচ্ছে উম্মতে মুহাম্মাদি, যার জিন্দেগিতে একটা বছরের জন্য 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত, এই 43 বছর বয়সে, এই 23 বছর জিন্দেগিতে 1 বছরের জন্য আল্লাহর রাসূল ইতিকাফ বন্ধ করেন নাই। আর দুঃখজনক হলেও সত্য, আমরা সেই নবীর উম্মত 1 বছর ও 50 বছরে ইতিকাফ করি নাই। তার জিন্দেগিতে ছাড়ে নাই, আমার জিন্দেগিতে করি নাই। বন্ধুত্ব হলো না শত্রুতা হলো? বুঝে থাকলে বলেন, বন্ধুত্ব হলো না শত্রুতা হলো? আল্লাহর রাসূল যেটা জীবনে ছাড়ে নাই, আমি জীবনে ওইটা করি নাই। বুঝতেছেন তো আমার কথা? আল্লাহর রাসূল জীবনে কি করেন নাই? ছাড়েন নাই। আর আমি জীবনে ওইটা করি নাই। শুধু তাই নয়, ইতিকাফ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বরকতীয় ইবাদত, সাহাবা আজমাইনগণ, ফুকাহা ইকরাম বলেন, কয়েকটা ইবাদতের স্বাদ নগদে পাওয়া যায়। কয়েকটা ইবাদতের স্বাদ, মজা নগদে পাওয়া যায়। তার একটা ইবাদতের নাম হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফের যে মজা আর যে স্বাদ, এটা নগদে বোঝা যায়, নগদে পাওয়া যায় যে কত মজা ইতিকাফের ভিতরে বসলে। এটা আমি নিজে প্রমাণিত। বসলে মনে হয় যেন জান্নাতি এক সুবাস দেহের ভিতরে লাগে, জান্নাতি হাওয়া দেহের ভিতরে লাগে। কেননা লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হাওয়া দুনিয়ার ভিতরে ছেড়ে দেয়। আর এই জান্নাতি হাওয়াটা তাদের শরীরেই লাগে যারা নাকি এই লাইলাতুল কদর পাবে। যারা ইতিকাফে বসে গেছে, তাদের নসিব থেকে লাইলাতুল কদর সরানোর কোন রাস্তা নাই। কেননা তারা আজকে থেকে শুরু করে রমজানের শেষ রজনী পর্যন্ত, অর্থাৎ শেষ দশকের 10টা দিনই তারা ইতিকাফের নিয়তে, লাইলাতুল কদরের নিয়তে তারা মসজিদে বসে গেছে। এই লাইলাতুল কদর যে রাতেই যাক না কেন, 27-এ যাক, 29-এ যাক, আর 25-এ যাক, 23-এ যাক, আর 21-এ যাক, আর 24-এ যাক, আর 22-এ যাক, যে রজনীতেই যাক, তাদের নসিবে লেগে যাবে। কেননা তারা তো জাল পাইতে রাখছে, মাছ গেলেই ধরা পড়বে। এজন্য দোস্ত, আমাদের যাদের দিমাগের ভিতরে এটা খাটতেছে যে আমি যদি ইতিকাফে বসি আমার ব্যবসা চলবে না, আমি যদি ইতিকাফে বসি আমার সংসার চলবে না, আমি যদি ইতিকাফে বসি আমার কৃষি কাজ বন্ধ হয়ে যাবে, না, এটা ভুল ধারণা। আপনি ছাড়া যে আপনার পরিবার চলে না, এটা ভুল ধারণা। আপনি এখন অসুস্থ হয়ে 10 দিন হাসপাতালে বসে থাকেন, আপনার ফ্যামিলি যেমন চলতেছিল তেমনই চলবে। কে বলেছে আপনাকে ছাড়া পরিবার চলে না? আপনি এখন মৃত্যুবরণ করেন, আপনার ফ্যামিলি যেমন চলতেছিল তেমনই চলবে, বিন্দু পরিমাণ বেঁধে যাবে না। কে বলেছে আমি ছাড়া আমার ফ্যামিলি চলে না? কে বলেছে আমি ছাড়া কিছু হয় না? আমি ছাড়া সব চলবে, শুধু আমি আমার যেটা সেটা আমি করতে পারি না। এই দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, কৃষি কাজ করতেছেন, সব কিছুর ভাগ সবাইকেই দিয়ে যাওয়া লাগবে। কিন্তু নিজে যেই গুনাহ করতেছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, রোজা ছেড়ে দিচ্ছেন, যাকাত ছেড়ে দিচ্ছেন, সদকাতুল ফিতর ছেড়ে দিচ্ছেন, এই যে গুনাহ আপনি অর্জন করতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,
কাল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ গুনাহ আপনার এই স্বজনরা নিবে না যাদের জন্য আপনি গুনাহ করতেছেন। আপনার সন্তানের ভবিষ্যতের দিকে আপনি যাকাত থেকে মাহরুম হয়ে আছেন, যে আমি যদি এবছর আমার 10,000 টাকা যাকাত আসছে, আমি 10,000 টাকা দিয়ে দিলে আমার সন্তানের ভবিষ্যতে ক্ষতি হতে পারে, এই 10,000 টাকা থাকলে আমার সন্তানের কাজে লাগবে, এই চিন্তা করে যে যাকাত আপনি বন্ধ করে দিলেন, যাকাত দিলেন না, যাকাত না দেওয়ার কারণে যেই ফরজ তরফ করার কারণে কুফরের গুনাহ আপনার আমলনামায় লেখা হয়েছে, আল্লাহর কসম যেই সন্তানের জন্য এই কুফরের গুনাহ আপনার আমলনামায় আসছে, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে একটা গুনাহ ভাগ নিবে না। যাবেন তার কাছে, বলবে সহকান সহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, ভাগ নিবে না। এজন্য নিজের জন্য কিছু করে যান, নিজের জন্য করে যান। 40 বছর, 50 বছর, 55 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, জীবনে কি করেছেন না করেছেন এটা নিজের দিমাগের কাছে প্রশ্ন করেন। প্রশ্ন করে এই রমজানুল মুবারকে নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করেন, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। আর এই নিজের জীবনের গুনাহ মাফ করার একটাই মাধ্যম আমাদের সামনে এখন উপস্থিত আছে, সেটা হচ্ছে ইতিকাফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, পুরা জিন্দেগীর গুনাহ মাফ, 84 বছরের ইবাদতের নেকি আল্লাহ পাক আমলনামায় দান করবেন। এজন্য দোস্ত, আমরা যারা ফ্রি আছি, মোটামুটি সামান্য দুই একটু কাজ আছে, আমরা দুনিয়ার সামান্য কাজকে তুচ্ছ মনে করে ছেড়ে দিয়ে আল্লাহর কাজটাকে বড় মনে করে 10 দিনের জন্য ইতিকাফে বসতে পারি না ইনশাআল্লাহ? পারি না ইনশাআল্লাহ? আমাদের মসজিদে কে আছেন দাঁড়ান, যে হুজুর আমি 10 দিন ইতিকাফে দাঁড়াবো, বসুম, আমি থাকবো ইনশাআল্লাহ, আমি রাত্র হইলে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। কে আছেন? এই যুবকরা বাড়িতে যে আলোচনা করো নাই? হ্যাঁ, একটা হাদিস শুনে নেন। মহল্লার যেই জামে মসজিদ থাকে, একটা হচ্ছে পাঞ্জেগানা মসজিদ, আরেকটা হচ্ছে জামে মসজিদ। এই জামে মসজিদে যদি এক ওয়াক্ত জামাত না হয় তো পুরা এলাকাবাসী গুনাহগার হয়। এক ওয়াক্ত জামাত না হলে কি হয়? পুরা এলাকাবাসী গুনাহগার হয়। আর এই জুমার মসজিদে যদি রমজানুল মুবারকে একজনও ইতিকাফে না বসে তো পুরা এলাকাবাসী গুনাহগার হয়। তো এই জন্য আমরা পুরা এলাকাবাসী যদি গুনাহ থেকে বাঁচতে চাই তো আমাদেরকে একজন হলেও ইতিকাফে বসতে হবে, বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক, বসতেই হবে। পুরা এলাকায় যদি রহমত আনতে চাই, বরকত আনতে চাই, লাইলাতুল কদরের বারাকাত যদি এলাকার ভিতরে চাই তো আমাদের একজন হলেও লাইলাতুল কদর পাওয়ার জন্য মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকতে হবে। আমরা অনেকে আছি, আমাদের সন্তান আছে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে বা কলেজে পড়ে, কোনো কাজ নাই। এই সন্তানগুলোকে আমরা বসায় দিতে পারি। আমরা চাইলে এই সন্তানগুলোকে ইতিকাফে বসায় দিতে পারি। তাদের এই 10 দিন তারা ইতিকাফে বসলে তাদের লাভ হবে কি? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, তাদের মা বাবার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 3 নম্বর, যে শিক্ষার্থীরা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিমাগটাকে, তাদের জেহেন শক্তিটাকে বাড়ায় দিবে। এজন্য আমাদের সন্তানাদি যারা আছে, কোনো কাজ নাই, এই সন্তানগুলোকে আমরা ইতিকাফের জন্য প্রস্তুত করতে পারি। এজন্য আমরা যারা আছি সকলে ফিকির করে আজকে সন্ধ্যার ভিতরে 2 জন পারি, আর 1 জন পারি, আর 3 জন পারি, যদি একজনও হয় আমি তার সাথে মসজিদে রাত্রে অবস্থান করুন। যে একজন থাকলে হয়তো ভয় পাইতে পারে, একা মসজিদে কিভাবে থাকবে, হয়তো ভয়ের কারণে
সে ভয় পাইতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি সাথে থাকবো ইনশাআল্লাহ। এজন্য আমরা ইতিকাফের জন্য 2 জন হলেও প্রস্তুত করব ইনশাআল্লাহ। 3 নাম্বার বিষয়, 3 নাম্বার যে বিষয় আমাদের মাঝে আসছে, এই ঈদের নাম কি বলেন তো? ঈদ উল ফিতর। এই ফিতর কেন হলো? আমাদের উপরে একটি ওয়াজিব সামনে উপস্থিত আছে, সেটা হচ্ছে সদকাতুল ফিতর। জানি তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই সদকাতুল ফিতর শুধুমাত্র যারা যাকাত গ্রহণ করতে পারবে, অর্থাৎ ফকির, মিসকিন, অসহায়, বিধবা, এই যারা যাকাত গ্রহণ করতে পারবে, এরা ব্যতীত আর সকলের উপরে বাধ্যতামূলক। রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, টয়লেট পরিষ্কার করার মেথর হোক, রাস্তার কুলি হোক, যত গরিব হোক না কেন, সে যদি যাকাতের মাল গ্রহণ না করতে পারে, অর্থাৎ যাকাতের মাল যারা গ্রহণ করতে পারবে তারা ব্যতীত আর সকলের উপরে সদকাতুল ফিতর বাধ্যতামূলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করলো না, সে যেন ঈদের নামাজের জন্য আবার ঈদের মাঠে না আসে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবথেকে উদার মনের মানুষ ছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের সেরা মানব, দয়ার সাগর ছিলেন যারা, তিনিও সদকাতুল ফিতরের ক্ষেত্রে দয়া করেন নাই। সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পরিবারের ভিতরে 3 জন মানুষ, ঘরের ভিতরে খানা নাই, 3 জনের সদকাতুল ফিতর আদায় করা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাদের দ্বারা সদকাতুল ফিতর আদায় করাইলেন, স্বামীকে বললেন তুমি তোমার স্ত্রীকে দাও, স্ত্রীকে বললেন তুমি তোমার সন্তানকে দাও, সন্তানকে বললেন তুমি তোমার বাবাকে দাও। আদায় হয়েছে নি? বাবা দিছে কাকে? মাকে। মা দিছে কাকে? সন্তানকে। সন্তান দিছে কাকে? বাবাকে। যার টাকা তার কাছেই আসছে, মাঝখান থেকে সদকাতুল ফিতর কি হয়েছে? আদায় হয়ে গেছে। তবে এটা আমাদের জন্য না, আবার মনে করেন না আমরা ওইভাবে দিই। এটার গুরুত্ব বোঝানোর জন্য আমি বললাম যে আমাদের অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। যেই সন্তান আজকে সকালবেলা, আরেকটু আগায় যাই, ঈদের দিন সকালবেলা, ঈদের দিন সকালবেলা আমার মহল্লার ঈদের নামাজ শুরু হওয়ার আগে জন্মগ্রহণ করেছে, ঈদের নামাজ শুরু হওয়ার 10 মিনিট আগে জন্মগ্রহণ করেছে, তার জন্য সদকাতুল ফিতর বাধ্যতামূলক। আমার সন্তান যদি ঈদের নামাজের 10 মিনিট আগে জন্মগ্রহণ করে, আমাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক। এজন্য আমরা অনেকে আছি সদকাতুল ফিতর আদায় করি না। আমার পরিবারে যদি 5 জন থাকে, আমাকে এই বছর যে সদকাতুল ফিতর ইসলামিক ফাউন্ডেশন সহ বাংলাদেশের সমস্ত উলামা ইকরাম একত্রিত হয়ে নির্ধারণ করেছেন 110 টাকা সর্বনিম্ন। এই 110 টাকা